আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার এই যে ছাগলের ঘরটা মোটামুটি আজকে পুরোপুরি কমপ্লিট। এটার মধ্যে আরও কিছু কাজ আমি করে ফেলেছি, যাতে এই যে আমার ঘর তো এখানে আছেই, মানে এটা হলো মেন ঘর যেখানে ছাগল থাকবে, দরজা আছে এটার ভিতরে। আর এখানে আরেকটা দরজা আমি বানিয়েছি, যেটা হলো এই যে এই দরজাটা। এটা বানিয়েছি এই কারণেই, এবং এদিক দিয়ে চারিদিকে এই যে ঘেরাটা দিয়েছি যাতে, এবং ওইদিকে পাঁচিল আছে। তারপর এদিকে যে আরেকটা বেড়া দিয়েছি, এটা মানে যাতে ছাগলের বাচ্চাগুলো বা ছাগলগুলো যাতে ওদিকে অন্যদিকে না যেতে পারে, সেজন্য এটা করেছি। মোটামুটি কমপ্লিট হয়েছে। এখন ছাগল এনে শুধু ছেড়ে দিলেই হবে ইনশাল্লাহ। এবং এই সাইডেও আমাদের যে এখানে পাঁচিল আছে, পিছনেও পাঁচিল দেওয়া আছে। এদিকে ছাগল অবসর টাইম মানে ঘর থেকে ছেড়ে দিলে এই এখানে ঘোরাফেরা করবে, এটাই আর কি ব্যাপার। পরিবেশটা অনেকটাই ভালো। তাহলে এই যে বিষয়টা আমি দেখাতে চাচ্ছি, যে সেটা হলো এই দরজাটা যে বানিয়েছি এটা লাগিয়ে দেব। ছাগল সারাদিন এখানে ঘোরাফেরা করবে সারা দিনের মধ্যে, আর সন্ধ্যার পরে এই ঘরের মধ্যে ঢুকে যাবে। ঘরের পরিবেশটা হলো এই যে মোটামুটি আপাতত এগুলো রেখেছি, ছাগল আসলে এগুলো সরে যাবে। যাই হোক, কিছু মোবিলও দিয়েছি আমি এখানে, পোড়া মোবিল, যা দিলে কাঠের জন্য ভালো। এই যে ছাগলের ঘরে আলো বাতাস আসার জন্য কিছু নেটের ব্যবস্থা করেছি, এবং কিছু জায়গা ফাঁকা রেখেছি। তাহলে সারাদিন মানে সারা রাত ছাগল এখানে থাকবে, এবং দিনের বেলা ছাগলটা বাইরে থাকবে। দিনের বেলা সারাদিন ছাড়া থাকবে, এখানে মাঠের মধ্যে ঘোরাফেরার মধ্যে থাকবে। এইটাই হলো আমার ছাগলের ঘর, মোটামুটি কমপ্লিট। এবং এখন ছাগল আনার পালা, এবং এটা ছাগলের জন্য উপযোগী কমপ্লিট হয়ে গেছে, সব উপযোগী হয়ে গেছে এক কথায়। আমরা কয়েকদিনের মধ্যে ছাগল এখানে এনে ছাড়বো ইনশাল্লাহ। এই হলো আমার ছাগলের ছোটোখাটো একটা খামারের মতো বলা যায়, ছোটোখাটো। যাই হোক, সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।